ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। জানি ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেছে, কারণ দেখুন চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ভিডিও দেওয়ার জন্য বা এডিট করার জন্য মন মেজাজ ভালো লাগছিল না। সেই জন্য এখন মোটামুটি চারিদিকের পরিস্থিতি যা একটু শান্ত হয়েছে, সেই জন্যই আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সিটং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন ঋষিখোলার উদ্দেশ্যে। আর এই ঋষিখোলা এটা একটা ছোট্ট গ্রাম, যার একটা নামের খুব সুন্দর মিনিং আছে। ঋষিখোলা মিনিং হলো প্রবাহ কিংবা ছোট স্রোত। এই প্রবাহ নামটা এসেছে ওই ঋষিখোলার আশেপাশের অঞ্চল থেকে ঋষি নামক একটা নদী প্রবাহিত হয়েছে, তো সেটারই একটা আঞ্চলিক নাম হিসাবে ঋষিখোলা নামটা দেয়া হয়েছে। ঋষিখোলা আসলে আপনারা কেমন করে আসবেন? তো ঋষিখোলা আসতে গেলে আপনাদের প্রথমে এনজেপি বা শিলিগুড়িতে এসে পৌঁছাতে হবে। তারপরে ওখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে শেয়ারের গাড়িও নিতে পারেন বা নিজস্ব গাড়ি নিতে পারেন। এবং থেকে ঠিক 37 কিলোমিটার মতো দূরে অবস্থিত এই ঋষিখোলা। উচ্চতা 2000 ফুট। আপনারা যারা একদম শান্ত সুন্দর নির্মল পরিবেশ পছন্দ করেন আর চারপাশে নদীর আওয়াজ, মানে একদম মুগ্ধ হয়ে যাওয়া একটা পরিবেশ, এই টাইপের পরিবেশ যারা পছন্দ করেন তারা কিন্তু দুদিনের জন্য পালিয়ে আসুন ঋষিখোলাতে। ভীষণ ভালো লাগবে আপনার। এই রাস্তা দিয়ে যেতে যেতে তিস্তা নদীর মধ্যে দেখছেন কত রাফটিং হচ্ছে। জল কিন্তু একদম নেই, স্রোতও নেই। তবে আমাদের মধ্যে সবাই বলছিল একটু করলে হতো, কিন্তু এত রোদ, কিছুই ভালো লাগছে না। আর একটুও জল নেই, ওই রোদ্দুরের মধ্যে গরম, ভালো লাগছে না। আর বেরিয়েছি সেই কোন সকালে দুটো লুচি খেয়ে, খুব খিদেও পেয়ে গেছে। এখন দেখি গিয়ে শুধু একটু খেতে পারলে হয়। আর আমরা দেখুন পৌঁছে গেছি কথা বলতে বলতে। পৌঁছেই আগে কিন্তু খেয়ে নেব, হাত মুখটা একটু ধুয়ে, কারণ আমরা এখন চেঞ্জ করব না, একটু যেতে হবে পাশেই, দেখাচ্ছি আপনাদের কোথায় যাব। আর তার সঙ্গে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে রুমগুলো পরে দেখাচ্ছি আপনাদেরকেও, আর আমরাও পরে দেখছি। আর এই দেখুন গরম গরম ভাত চলে এসেছে, তার সঙ্গে আছে আজকে দুপুরের মেনুতে পটল, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি। আর এই দেখুন পাঁপড় আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই, আর সঙ্গে একটু আচার আছে, আর একটু ডাল। ডাল দিয়েই একটু আগে খেয়ে নিই, তারপরেই খাবো ডিমের কারি। তো আর হ্যাঁ, সঙ্গে কিন্তু টমেটোর চাটনিও ছিল। আর এই দেখুন এইটা হলো আমাদের রিসর্টটা, রিভার সাইড ভ্যালি। তো রিভার সাইড কারণ এই পাশ থেকেই রিভারে যাওয়া যায়। ওই যে রেশি নদী বলছিলাম না, তো যাব, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। আগে একটু রুমগুলো দেখে নেব, তারপরে যাব। চলুন রিসর্ট আর রুম ট্যুরটা আপনাদের সঙ্গে করিয়ে দিই। তো রিসর্টটা ঢুকতেই খুব সুন্দর কাঠের ফার্নিচার, চারিদিকে দেখতেই আমার তো বেশ মনটা খুব ভালোই লাগছে। যাই হোক, এই ফার্নিচারগুলো যদি আমাদের ওখানে করতে পারতাম এইভাবে, কিন্তু ওখানে তো কাঠের দাম কত বেশি। আর এখানে দেখুন না, এত জঙ্গল বন, এখান থেকে কেটে আনা কাঠ দিয়েই মনে হয় তৈরি করা। আর এই দেখুন এইগুলো হচ্ছে আমাদের রুম। তো রুমটা হয়তো আগের যেটা সিটংয়ে দেখেছেন সেটা একটু বেশিই ভালো ছিল। আর আরেকটা বিষয়, প্রত্যেকটা রুমে কিন্তু দুটো করে বেড দেওয়া আছে, এটা যেটা আমার বিশেষ খুবই ভালো লেগেছে। আর সঙ্গে যা থাকে, আমি টয়লেটটা তো আর দেখালাম না, যাই হোক সব জায়গার টয়লেট এক, এখানেও নিট অ্যান্ড ক্লিন টয়লেট। আর পাশেই এই দেখুন একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে, যেটাও কাঠের, আর সঙ্গে একটা ওয়ার্ড্রপ আছে, জানালা আছে, জানালা দিয়ে ভিউটাও একটু আপনাদের দেখাই। অসাধারণ লাগছে দেখতে। ওই দেখুন নিচ থেকে রুহির পাপা কিন্তু ডাকাডাকি শুরু করে দিয়েছে। চলুন আমরা একটু রিভার সাইডটা বরং দেখেই আসি। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, বেশ অনেক কটা সিঁড়ি। আমরা না ওই ওঠার সময় কাউন্ট করেছিলাম, ওই 73 ছিল, মানে 73টা সিঁড়ি ছিল। কিন্তু 73টা এমনি ঠিক আছে, কিন্তু একদম এই খাড়া সিঁড়ি তো, নামতেও বেশ ভয় করছে আর ওঠার সময়ও বেশ কষ্টদায়ক। চলুন দেখি নিচে দেখে আসি। আর ওই যে ভাই বোন ওরা আগেই নেমে গেছে, কি দুষ্টু দেখুন তো, কি জলের মধ্যে নেমে কি দুষ্টুমি করছে। আর বোন যা যা বলছে দাদা কিন্তু সেইগুলোই শুনছে কন্টিনিউ। ওই যে
কি দারুণ লাগছে চারদিকটা, আর এই নদীর স্রোতের সাউন্ড। দাঁড়ান, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি সাউন্ডটা। আমি বকবক করলে আপনারা কিন্তু শুনতে পাবেন না। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। ওই যে এক ভদ্রলোককে দেখতে পাচ্ছেন না জলের মধ্যে, উনি হচ্ছে মাছ ধরে বেড়াচ্ছে। আর মাছটা ধরার কিন্তু একটা ইউনিক কায়দাও আছে, সেটা বলছি। ওই ওনার হাতে একটা বড় লাঠি মতো দেখতে পাচ্ছেন, ওটা লাঠি নয়, ওটা হাতুড়ি, আমি পরে দেখাচ্ছি। আর একটা হাতে নীল রঙের প্লাস্টিক আছে। তো ওই হাতুড়ি দিয়ে পাথরে ধুমধুম করে আওয়াজ করছেন। যেই আওয়াজে মাছগুলো এসে এসে ওই পাথরের নিচেই আবার লুকানোর চেষ্টা করছে বা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, তখনই উনি মাছগুলো ধরে ধরে ওই প্যাকেটে রাখছে। বেশ অনেক কটা মাছ হয়েছে। মাছগুলো আপনাদের দেখাবো ওনার থেকে নিয়ে কতগুলো মাছ ধরেছেন। তো এইভাবে মাছ ধরা দেখে বেশ ভালোই লাগলো, আমি আগে কখনো দেখিনি। আপনারা কি দেখেছেন এইভাবে মাছ ধরা? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে, এই দেখুন মাছগুলো কতগুলো মাছ ধরেছে। আর ওই দেখে বাবু একটা মাছ কিন্তু পেয়েছিল ওখান থেকে। তো যাই হোক, মাছটা আমরা রাখলাম না, আবার নদীতেই ছেড়ে দিলাম। কিন্তু মাছটা তখন আধমরা, কি জানি বাঁচবে কি না, তো ওকে জলেই ছেড়ে দিলাম। যাই হোক, যাই হোক, এবারে একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না, অনেকক্ষণ এই নদীর তীরে ঘুরছি। আর সেই রাত থেকেই তো ঘুম নেই, আর রাস্তাতেই কেটে যাচ্ছে। তো একটু রেস্ট না নিলে আর পারবো না, আবার কালকে সকালে উঠেই দৌড়াতে হবে। সেই জন্য এখন একটু যাই গিয়ে রুমে রেস্ট নিই। এই যে এইটা, আর এই যে সন্ধেবেলা ভেজ পকোড়া আর সস, এটাই সন্ধ্যের খাবার। আর অন্য কিছু পাওয়া এখানে যাবে না। একটু ভেজ পকোড়া আর চা দিয়েই আজকে সন্ধ্যেটা চালিয়ে দিই, দেখা যাবে রাত্রিরে যা খাবো আমরা। ঋষিখোলার ডিনার হলো। এখানে প্রথমে দেখিয়ে দিই স্যালাড, এখানে আছে ফ্রাইড রাইস যেটা সবার ফেভারিট, আমার নয়, আর আছে চিকেন কষা, আর আছে রুটি যেটা আমি খাবো, আর কেউ কাউকে দেবো না রুটি। আমি যদি এ কটা নাও খেতে পারি তাও দেবো না কাউকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো রাতের খাবার খেয়েই সবাইকে গুড। সকালে উঠেই দেখো কি অবস্থা, চারিদিকে মেঘ হয়ে, মানে রাতে বৃষ্টি হয়েছিল, তো এদিকটা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মেঘগুলো মেঘ হয়ে, ওখানে মেঘ হলে মন খারাপ হয়, আর এখানের মেঘে কত সুন্দর মেঘগুলো না, মানে ভিডিওতে কতটা আসছে আমি বুঝে বলতে পারবো না বা বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগছে, আমার তো কথাও ঠিক মতো বেরোচ্ছে না, তার উপর গলা ব্যথা হয়েছে। আসলে রাতে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, এই বাইরেটাই ঘুরছিলাম আর একটা ডেয়ার করছিলাম, তো সেটা ভিডিও নেওয়া হয়নি। অন্ধকারে একটু আমরা তিনজনে, মানে আমি, বাবু আর রুম্পা, তিনজনে ওই অন্ধকারে একটা রাস্তা, সেই ফটোটা আমি অবশ্যই শেয়ার করে দেবো। অন্ধকারে ওইটুকু উঠতে হবে, তো আমাদের তো মেয়ে খুবই ভয় দেখিয়েছে, আর আমাদের ভয়ও লেগেছে। তো রাম নাম করতে করতে আমরা যাই হোক উঠে গেছি। আর সেই নদীটার, যেটার কালকে ভিডিও মানে লাইভ ভিডিও আছে, দেখিয়েছিলাম, আমি এই এখন ব্যালকানি থেকে করছি আমাদের হোটেলের। তো দেখি আমি নদীটা দেখাতে পাচ্ছি কি, আর একটু বেশি জুম হয়ে গেছে। যাই হোক, ওই যে নদীটা। আমাদের সময় হয়ে গেছে, এইবারে একটু ব্রেকফাস্ট করব, করেই বেরিয়ে যাব। তার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। ওই যে ওই নীল রঙের ছাউনি দেওয়া আছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানেই কাণ্ডটা ঘটেছিল। আসলে ওই গতকাল বিকেলে আমরা সবাই না ওই সিঁড়ি থেকে উঠে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। তো রুমে ঢোকার আগে আমরা ভাবলাম এইখানে বসে একটু চারিদিকে প্রকৃতিটার ফিল নিই, আর একটু রেস্টও হয়ে যাবে। সেই জন্য সবাই ওখানে বসে একটু জল খাচ্ছিলাম। যে যার ফোন আর হাতের জিনিসগুলো পাশেই রাখা ছিল। তো ফোনটা তো সবাই সবার হাতে হাতে নিয়ে নিয়েছি, থেকে গেছিলো আমার অ্যাকশন ক্যামেরাটা, ওইখানেই ছিল। তো সারা রাত এত বৃষ্টি হয়েছে,
এত সবাই ঘুমিয়ে। তারপরে পরের দিন যখন সকালে বেরোবো তখন আমাকে বাবু বলছে তোমার ক্যামেরা কই। তখন এইবারে সবার কাছে ক্যামেরা খুঁজে খুঁজে ক্যামেরা পাচ্ছি না। তারপরে ও বলল এই দেখো আমি যাওয়ার আগে ভাগ্যিস সেখানে এসেছিলাম, সেই জন্যই ক্যামেরাটা পেয়েছি। আসলে সেদিন রিসর্টে ওই যে বললাম না লোকজন কম ছিল, সেই জন্যও আর কি ক্যামেরাটা ফিরে পেয়েছিলাম আমরা। যাই হোক লাস্ট পর্যন্ত ফিরে পেয়েছি, কিন্তু আমার তো তখনও খুবই মন খারাপ লাগছিল। যদি হারিয়ে যেত ক্যামেরাটা আমার সব চলে যেত। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। তার আগে বেরিয়ে যাওয়ার আগে মন ভরে একটু দেখে নিই আবার কবে আসতে পারবো আর এখানে আসবো কি না সেটাও ঠিক নেই, সেই জন্য একটু মন ভরে দেখে নিই। আর এই দেখুন আমরা সবাই কিন্তু রেডি। এইবারে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিচ্ছি গাড়িতে, আর এখানে একটু সবার স্মৃতিগুলো তুলে ধরছি। আর আগের ভিডিওতে আপনাদের ব্যাগ হারিয়ে যাওয়ার একটা গল্প বলেছিলাম, সেটা আমি পরের ভিডিওতে বলছি। আর সবাই তো মোটামুটি রেডি। এই দেখুন তার আগে কিছু ছবি তুলে একটু ক্যামেরাবন্দি করে রেখে দিই আমাদের এই সুন্দর মুহূর্তগুলো। আর ছবিগুলো কিছু কিছু ছবি আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। আর কমেন্টে জানাবেন, জানাতেও ভুলবেন না যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো। ভালো খারাপ দুটো কমেন্টই আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। থ্যাংক ইউ। আজকের জন্য তো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।